আসসালামু আলাইকুম সবাইকে। একটা ছেলে নাম রিয়াদ, তাই না, সমন্বয়ক। তো সাবেক সংসদ সদস্য আপনার শাম্মী আহমেদের বাসায় গুলশানে 50 লাখ টাকা চাঁদা দাবি করে, বুঝছেন। তো ওর বাড়িতে আপনার গত 1 বছর যাবত আপনার বিল্ডিং উঠতেছে। তো ওর বাবা হচ্ছে রিক্সা চালক, ভাইও মনে রিক্সা চালায়। তো ওরে জাস্ট পড়ালেখায় ভালো ছিল বলে এলাকার নোয়াখালী শ্যামনগরে, সম্ভবত হ্যাঁ নোয়াখালী শ্যামনগরী, হরেবার নোয়াখালী। তো ওইখানের আপনার সবাই 1,500 করে টাকা দিত ওরে, ও পড়াশোনায় ভালো ছিল, দ্যাটস ওয়াই। ঠিক আছে, তো এইভাবে ও প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আচ্ছা, একজন রিক্সা চালকের ছেলে কি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয় বা হইতে পারে? আমি জানি না, আমি আজকে প্রথম শুনলাম। আমি আমি দেখি নাই, আমিও প্রাইভেটে পড়ছি, বাট আমি দেখি নাই যে আহ, আহ, মানে কোন রিক্সা চালক বা হোয়াট এভার ইটস, মানে এই এমন যারা আছে, আমি সম্মান নিয়ে বলতেছি তাদেরকে, যে তাদের এই ছেলেরা ভার্সিটিতে পড়ে। আর এখন মানে যারা পড়ায় তারা জানে যে কত টাকা লাগে। তো এখন আমার কথা হচ্ছে যে এই ছেলে চাঁদাবাজিতে ঢুকছে, তার দামি বাইক আছে, গুলশানে তার সম্ভবত একটা প্লটও আছে, এটাও শুনছি। আর হচ্ছে যে শাম্মী আমাদের বাসায় আপনার যে 50 লাখ টাকা সে চাঁদা দাবি করছে, 10 লাখ টাকা দিচ্ছে, আর 10 লাখ টাকা আনতে গিয়ে পরে ধরা খেয়েছে। তো এলাকার লোকজন বলতেছে যে মানে ছেলেটা পড়ালেখা ভালো ছিল, তার বাড়িতে হঠাৎ করে বিল্ডিং উঠতেছে দেখলাম। তার বাবা বলছে 55,000 টাকা দিয়ে গরু কিনছে কোরবানির মধ্যে। হ্যাঁ, জামাইরা আছে, মেয়ের জামাইরা আছে, মান সম্মান যায়, ছেলে এখন সমন্বয়, বুঝছেন না। আর প্রেসিডেন্ট হলে কি হবে এটা চিন্তা করেন, আর সরি মানে উপদেষ্টা হলে এটা কি কি হবে চিন্তা করেন, আর মন্ত্রী মানে যদি আপনার মন্ত্রী হয় তাহলে কি হবে চিন্তা করেন। ঠিক আছে, আর যদি প্রশাসনে যায় বা মানে সরকারি কোনো কর্মচারী কর্মকর্তা হয় ভবিষ্যতে, তাইলে এটা কি হবে চিন্তা করেন। এদের থেকে ডিসি হারুন, এদের থেকে মনে করি যে এটসেট্রা এটসেট্রা, এই ধরনের, এই জন্য এই জিনিসগুলো, এই যে এই ছেলে বড় হয়ে মনে করি যে নির্ঘাত দেশের জন্য একটা মানে ক্ষতিকর প্রাণী হবে। ঠিক আছে। তো আসলে কি জানেন ভাই, মানে সত্যি কথা বলতে গেলে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমরা যারা পড়াশোনা শিখছি, যারা মিডল ক্লাস আছি বা একটু আপার মিডল ক্লাস আছি বা আপনার তারও উপরে আছি, হ্যাঁ, আমি বড় লোকদের কথা বাদ দিয়ে দিলাম। বড় লোক মনে করেন যে যারা ভালো আছে ভালো, আহ মানে কিছু তো আসলে মানে চুরি কারা করে, চুরি হচ্ছে বড় বড় চুরিগুলো ওই বড় লোকের একটা অংশই করে, একটা অংশ 5% বা 10%, ওরাই মনে করেন যে ওদেরকে মদত দেয়, মদত দিয়ে ওরা মাঠে কাজ করায়। আপনি কি মনে করছেন যে ও একা চাঁদাবাজি করতেছে? নো, ওর উপরে লিডার আছে। ঠিক আছে, খোঁজ নিয়ে দেখেন যে ও ঠিকই মনে করেন যে হাজার কোটি টাকার মালিক। এবং আওয়ামী লীগের লোকজন থাকতে পারে সাথে, আমার কেন জানি মনে হয় আর কি, না থাক বা না থাক। ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে মনে করেন যে মানে নাক টিপ দিলে দুধ বের হয়, ছেলে তুই ফাজিল কোথাকার, তুই তোরে মনে কর যে মানুষ তোরে জুতা দিয়ে বাইরানো উচিত, বুঝছিস? ফাজিল, তোরে জুতা দিয়ে মারা উচিত। কেন বলতেছি জানিস? কারণ তুই একজন মানে সমন্বয়ক, এই চাঁদাবাজি করে মনে কর যে পুরা মানে দেশের পুরা দুর্নাম করে দিলি সবার ইয়াতে, বুঝছিস? যাই হোক, তারপরে আমি বলবো যে ভাই ব্যক্তি হিসাবে, আমি জন্য বলি যে ব্যক্তি হিসাবে সবকিছু করেন, দল হিসাবে না। আমি দল পছন্দ করি না, আমি ব্যক্তি পছন্দ করি। ঠিক আছে, ওর উপযুক্ত এবং ভালো শাস্তি হওয়া উচিত।